নমস্কার, সবাই কেমন আছেন? সাতকাহনের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, যেতে যেতে রাস্তার পথেই টিফিনটা সারবো বলে নেমে পড়েছি কোলাঘাটের একটা রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে আকাশ। ওদের কিন্তু রেস্টুরেন্টের সঙ্গে নিজস্ব নার্সারি আছে, যার জন্যই এটার বিশেষত্ব। রেস্টুরেন্টটা আমরা প্রতি বছর কিন্তু এখানেই দাঁড়াই, খাওয়া দাওয়া এখানেই করি, তারপর আবার গন্তব্যে রওনা হই। তো দেখুন, শীতের বিভিন্ন ফুল, অপূর্ব, মানে বুগেনভেলিয়ার কালারগুলো সচরাচর কিন্তু দেখা যায় না, এতটা সুন্দর কালার। তো সেগুলোই একটু দেখছি, আপনাদেরকেও সেটা শেয়ার করছি। বিভিন্ন রকমের অর্কিড আছে, ক্যাকটাস আছে, আরও সাকুলেন্ট প্ল্যান্ট, বিভিন্ন বিরাট বড় নার্সারি, আপনারা নিয়েও যেতে পারেন। কিন্তু আমি যেহেতু এখন বেড়াতে যাচ্ছি, তাই কেনার সুযোগ তো আর হয় না। তো দেখি ফেরার পথে কি হয়। তো চলুন ঘুরে আপনারাও দেখুন, আমরা টিফিনটা সেরে নিই। দেখা হচ্ছে একদম রাস্তার মাঝে। তো চলুন দেখতে থাকুন। এটা হলো ঝাড়গ্রামের লোধাশুলি জঙ্গল। এই যে পুরো জঙ্গল। তো দেখতেই পাচ্ছেন জঙ্গলের চারপাশটা কি সুন্দর, অপূর্ব লাগছে দেখতে। জঙ্গলমহলের একটা আলাদাই সুন্দর। তো এখানে মেয়ে ফটোশ্যুট করছে পাপার, আর আমরাও করছি সবাই মিলে, আর আপনাদের সঙ্গেও ভিডিও শেয়ার করছি। পাশেই একটা আছে শাপলা পুকুর, খুব সুন্দর শাপলা ফুটে আছে। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু ভিডিওটা আমি পরে আপনাদের সাথে ভয়েসে শেয়ার করছি, তখন দেখলাম আমার ওই পার্টটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, চলুন লোধাশুলি জঙ্গলটা ঘুরে। লোধাশুলির জঙ্গল ঘোরা হলো, এবার যাব আমরা আর্ট একাডেমি। ভীষণ সুন্দর। তো এই দেখুন, ঝাড়গ্রাম আর্ট একাডেমিতে আমরা চলে এসেছি। তো বিভিন্ন বাচ্চাদের এখানে ওয়ার্কশপ চলছে। তো চলুন ভেতরে যাই, আপনারা ঘুরে দেখুন ওয়ার্কশপটা আপনাদের কেমন লাগলো। আর্ট একাডেমিটা আগেও আপনাদের শেয়ার করেছি, এবছর আরও নতুন রূপে সাজানো হয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। সামনে পেয়েছিস? হ্যাঁ, প্রণাম করবে আঙ্কেলকে, ঠিক আছে? দেখো ওরা কি সুন্দর, এগুলো হাতের কাজ। ওরা ওদের মানে এই এখানে এসে আছে 1 তারিখ থেকে 7 তারিখে ওদের এখানে ওয়ার্কশপ, মানে বড় মেলা হয়, তখন এগুলো সব মডেল হিসেবে ওরা মানে রাখবে, তাই তো? এই জন্য তৈরি হচ্ছে তো। হ্যাঁ, আমরা এসছিলাম একবার। এগুলো ওরা তখন এগুলো কালার করে সব কিছু করে এগুলো ওরা আমার মনটা তো শান্তি পাবে। জানুয়ারিতে যেহেতু এখানে ওদের মেলা বা এক্সিবিশন যেটাই বলুন না কেন হয়, তাই কিন্তু ওদের নিজেদের হাতের তৈরি দিয়েই মেলায় সবটা সাজানো হয়। তাই জোর কদমে কিন্তু ওদের কাজ চলছে, এখানে ওয়ার্কশপ চলছে। আর দেখুন, স্লেটের মধ্যে খোদাই করে কাজটি বাচ্চাটি করছে। আর এখানকার একাডেমির যারা প্রধান আছেন, মানে যারা দায়িত্বে আছেন, তাদের সঙ্গে কিছুটা আমরাও ছবি তুলে নিলাম। এবার চলুন ওপর দিকে যাওয়া যাক, একাডেমির ওপরটা, গ্যালারিটা আপনাদের ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, একাডেমির নিচের পোর্শনটা আমরা দেখলাম, এবার উপরের পোর্শনটা আমরা যাচ্ছি। আগেও একবার আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়েছি, এবছরে এসেছি, তাই চলুন ঘুরে দেখুন আমার সাথে আপনারা। সব হাতের, সব হাতের কাজ। এগুলো সব হাতের কাজ, ওরাই করে, ওরাই এক্সিবিশন করে আর কি। এই যে এগুলো সব ওদের হাতের কাজ, মানে প্রতি বছর হয় তো, প্রতি বছর একটু করে জমে জমে যাবে, এইসব হয়েছে।
সব ছবি টাঙানো থাকে রামকিঙ্কর বেজে। এখন মেলা এক্সিবিশন ছবি টাঙানো হবে, সেজন্য এগুলো সব খোলা আছে। পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ, পরিষ্কার করা হচ্ছে, স্কুল রং হচ্ছে পুরো। হ্যাঁ, হ্যাঁ, এখানে এখানেই হবে পুরোটা, এইখানে এই পুরোটা এক্সিবিশন হয়ে যায়। এখানে আপনি হলটা দেখলেন না, এখানে পুরো ছবি টাঙানো থাকে। হ্যাঁ, তলাতে। আর বাইরে স্টল থাকে প্রচুর, বিভিন্ন মাদুর পুতুল এগুলো বিক্রি করতে আসে, পটের কাজ আছে। হ্যাঁ, ভীষণ সুন্দর। আমরা দেখেছি, একবার আমি এসেছিলাম, সেই সময় একবার এসেছিলাম। এই যে এগুলো সব ওদের হাতের কাজ, প্রত্যেকটা। এইটা একটা আছে রামকিঙ্কর বেজের আসল আঁকা ছবি। এইটা রামকিঙ্কর রামকিঙ্কর বেজের আসল আঁকা ছবি। যার নামে গ্যালারিটা তো হ্যাঁ, এই শান্তিনিকেতন থেকে আনা হয়েছে। সব বাচ্চাদের মাটির হাত মানে জিনিস হাতে করে তৈরি করা, একদম ছোট 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 ছোট, একদম ছোট ছোট বাচ্চারাও আসে। দেখার মতো জিনিস, কি সুন্দর। এটা কি? এটা রাক্ষস, সেই কথা কিরণ মালা। এটা কি বলছিলি বল এবার, আমি বলি। পাপেট গ্যালারি। এটা হলো পাপেটের মানে পুরো গ্যালারি। গ্যালারি। আমাদের এগুলো আগে শো হতো, যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো এখানে রাখা আছে। আর যেগুলো হয় এগুলো নতুন আবার কালেকশন হ্যাঁ। এখানে আবার রাখা। যেগুলো এখন হয় সেগুলো অন্য গোডাউনে রাখা আছে। এখন এগুলো হয় না, সেজন্য এখানে রাখা আছে। এটা মূলত এটাই মানে 2 বছর ধরে দেখছি পাপিটেরই এটা ইয়ে করা, তাই না? এগুলো আমাদের বিভিন্ন পাপেট শোয়ের ছবি। আচ্ছা, এগুলো হলো যত পাপেট শো হয়েছে সেসবের ছবি। উৎসবে দেখেছিলাম না ওইটা। হ্যাঁ, আমরা শ্রী এসেছিলাম একবার। চৈতন্য লীলা, তোতা কাহিনী, টুনটুনি, গুপি বাঘা। একবার উৎসবে আমি ছিলাম, চৈতন্য লীলা। প্রথমবার যখন ছিলাম এতটা সে হ্যাঁ, 18-19 ওই 19 সেই এসেছিলাম বছরই এটা আমরা, নতুন 19 খুলেছে। 19 এসেছিলাম। সেই জন্য এত ছিল না, পরে আরো গোডাউন থেকে মাল বেরিয়ে আস্তে 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 সব হয়েছে। এই যে উপরে আছে, সব হাতে তৈরি করা। সব হাতে তৈরি ওদের। তোমার দোকানে ছবি তুলে তোমাদের সবাই মিলে দাঁড়াও। এখানে যা আছে সবই নড়ে, স্যার এগুলো সব নিচ থেকে অপারেট হয়। ছাড় বলো। বাহ, এগুলো সব নিচ থেকে অপারেট হয়। এর চোখও নড়ে, আচ্ছা নড়ে। বাহ। এর ডানা নড়ে, মাথা নড়ে। এরপর সেকেন্ড ফ্লোর কভার করলাম, এবার আমরা একদম টপ ফ্লোরে যাচ্ছি। চলুন সেখানে দেখা যাক। এই যে এটা হলো নিচ থেকে ওপরে ওঠার। এগুলো সবই করে। তুই চশমাটা কই পরেছিস না? এই যে এই যে চশমাটা কান না খেতে না। পরে থাকতো। হ্যাঁ, না নিচটায় স্টেজ হয়। এগুলো সব ওদের হাতের তৈরি, সব হাতের তৈরি। তো চলুন চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখা হলো, এবার আপনাদের যাওয়ার পালা, কারণ আমরা এবার যে হোমস্টেতে উঠেছি সেখানেই যাব। তো চলুন সেখানে যাই এবার। আর দেখুন ও কি করছে একটু দেখাই আপনাদের। কি হচ্ছে এটা? কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, এক্সিবিশন হবে। আচ্ছা, বাচ্চারা এগুলো রং করবে।
এটা ছিল, মানে এই যে আগের বারে গেছিলাম, হ্যাঁ এরকম মানে এটা তো ধাক্কা দিচ্ছে, তাই না? ধাক্কা দাও ধাক্কা করে। তো একাডেমি ঘুরে আমরা চলে এসেছি এবার আমাদের হোমস্টেতে। হোমস্টেটা হচ্ছে সুবীর বিশ্বাস। দাদার আলাদা একটা অবশ্যই পরিচয় আছে, সেটা অবশ্যই আপনাদের জানাবো। তো চলুন দাদার সাথে পরিচয় করব, ভেতরটা কেমন ঘুরে দেখব। তো চলুন। আয়োজন হয়েছে, কাঁসার গ্লাসে জল পড়ে গেছে, আর এইদিকে এরাও হলো, এদিকে তাকাও, এই যে ওই মেসি এই বছর গত বছর জিতেছিল, সেই কারণে আসা, আর এই ড্রেস পরে ফেলেছে এরাও। দাদা খাবারটা নিয়ে আসে, খাবারটা দারুণ ব্লগটা হবে। দাদা খাবারটা নিয়ে আসে, খাবারটা রানিং না সুবিধা আমাদের হোমস্টেতে, ওনার হোমস্টেতে আমরা আছি, কিন্তু সুবিধার পরিচয় হোমস্টে নয়। সুবিধা একটা দারুণ সুন্দর, ওনার এখানে ঝাড়গ্রাম আর্ট একাডেমি আছে, তার মানে নিত্যদিনের কর্মসঙ্গী। আপনারা আর্ট একাডেমিতে আসবেন এবং সুবিধার এই শ্যামলী গেস্ট হাউস এখানে অবশ্যই থাকবেন, যার নাম স্বপ্ন উড়ান। এই গেস্ট হাউসের নাম হচ্ছে স্বপ্ন উড়ান। গেস্ট হাউসের নাম হচ্ছে শ্যামলী হোমস্টে, শ্যামলী হোমস্টে, আর আমার স্টুডিওর নাম হচ্ছে স্বপ্ন উড়ান। হ্যাঁ, ওনার স্টুডিওর নাম হচ্ছে স্বপ্ন উড়ান। এখানে আসুন, ঝাড়গ্রাম ঘুরতে আসলে অবশ্যই সুবিধার এই হোমস্টেতে থাকুন। কন্ট্যাক্ট নাম্বার হলো 8017, আবার হিট করছি 8017005666। এটা হলো আজকে দুপুরে লাঞ্চ মেনু। আছে বেগুনি, কুমড়ি, বাঁধাকপির তরকারি, ডাল, আর মাছের ঝোল, আছে চাটনি, কাঁচা লঙ্কা, লেবু। এসব বড় কথা নয়, বড় কথা হলো এটা রান্না করেছেন সুবিরদার ওয়াইফ, আর কাঁসার গ্লাসে জল। এটা কিন্তু কোনো হোটেল নয়, হোমস্টে। নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছেন কাঁসার থালায়। মেয়ে বসে আছে, কাকিমা বসে আছে, খাওয়া দাওয়া হচ্ছে। চলো খাওয়া দাওয়া শুরু করি। এত সুন্দর সুন্দর আইটেম, খেতে তো হবেই। খাই আমরা, পরে দেখা হবে। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা গ্রামের উদ্দেশ্যে। এটা একটি সাঁওতাল গ্রাম, খোয়াব গ্রাম। গ্রামটি ঘুরে দেখব, লোকজনের সাথে কথা বলবো, গ্রামটি চারিপাশটা কেমন সেটাও আপনাদের দেখাবো। তো চলুন আমার সঙ্গে আপনারাও ঘুরে দেখুন, গ্রামের লোকজনের সাথে কথা বলবো, সেটা দেখুন। আর যা যাবে না, এইটুকুনি। এই তো চলচ্চিত্র একাডেমি গ্রামেরই একটা গ্রাম, খোয়াব গ্রাম। এই যে চলুন, এটা দেখলে বুঝতে পারবেন আপনারা। সাঁওতালি গ্রাম একটা, পুরো চারিদিকে সাঁওতাল পাড়া, খোয়াব গ্রাম। এই ঘরের কাজগুলো ওরা গ্রামের লোক করেছে। আর এই যে খোয়াব গ্রাম, গ্রামের চারিদিক এরকম সাজানো আছে, বিভিন্ন ওদের হাতের কাজ করা। বলছে যদি গ্রামটায় ঘুরতে আসলে কেউ কিছু মানে চারিদিক ভিডিও করলে বা ছবি তুললে এখানকার লোকেদের কিছু সাহায্য করতে হবে, কারণ আমরা কলকাতা থেকে আসছি এত দূরে, সুতরাং তাদের জীবনযাত্রা সব কিছু আমরা যখন দেখব, সুতরাং তাদের কিছু সাহায্য করলে অবশ্যই তাদের কিছুটা উপকার হবে। তো সেটার জন্যই বলা। এই হলো সাধারণ একদম গাছের জিনিস, তাদের হাতের তৈরি, ক্ষেতের কাজ, লাউ শাক, খুব সুন্দর। চলুন সামনের দিকে দেখাচ্ছি। আর ওরা হাতে তৈরি করেছে, এগুলো হাতে আঁকা, কিন্তু ওই একাডেমির ছাত্রছাত্রী তারাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরই হাতে তৈরি এসব আঁকা। গ্রামটা সাজানো গোছানো। এই যে চালচিত্র একাডেমি, চলুন যাই ঘুরে দেখি। গাছ লাগানো আছে, এগুলো হাতে আঁকা না? এগুলো সব হাতে আঁকা। মাঝে মধ্যে ট্রেনিং হয়, মাস্টার এসে বাচ্চাটাকে শেখানো হয়। তারাই এঁকেছে এগুলো। তারা এখন শিখে গেছে,
গোটা এই যে পাড়াটাতে ওই ওই বাচ্চারাই লিখে। আচ্ছা আচ্ছা। কারেন্ট টারেন্ট আছে তো? হ্যাঁ কারেন্ট আছে। ছোট্ট দেখাশোনা করেন? না আমিও কারিগর করেন? আমাকে নিয়ে তুই চলে আসি চলে আসি আমি মেটালের কাজ। এই যে দুজনে একই রকম ড্রেস পরে। এটা মানে পদ্ম না, পদ্ম গাছ মনে এটা। আচ্ছা ওই গোল গোলগুলো কি ওইগুলো? শালু। ওই যে গোল গোল কি চাকা? ওই গরুর গাড়ি, ওই আগেকার যে পুরোনো গরুর গাড়ি ছিল গ্রামে, সেই গরুর গাড়ি তো এখন ওই যে ওদিকে সেই জন্য মাঠ, এখানে একটা গুটিতে ফুটবল খেলছে বাচ্চারা। হ্যাঁ কোন অফিস? না না যাইনি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সাহায্য করবে। হ্যাঁ 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 নিশ্চয়ই, আমরা দেখতে এসেছি যখন সাহায্য তো করবে একদম। তো না একদম ঠিক, না বললে আমরা কি করে জানবো? হ্যাঁ ঠিক আছে। এই যে ওনারা এগুলো হাতে এঁকেছেন, এখানকার যে মেয়েরা ছেলেরা নিজেরা হাতে এঁকেছে। আমাদের বাচ্চারা এঁকেছে এখানে আর্টের কাজ হতো তো, ওই যে পোস্টারটা লিখে আছে। হ্যাঁ 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 এখানে সব এই সামনেই পোস্টারে সব লেখা আছে। ও এখন হয় না? চলুন ঘুরে দেখাই ভেতরটা। সামনে মানে অফিস আছে ওনাদের আর কি। বুঝলেন, এটা পুরো গ্রামটা আর কি এভাবে পতাকা দিয়ে পুরোটা এভাবে সাজানো সাজানো। হ্যাঁ সেটাই। এই যে ভালো লাগছে। এই যে দেখুন এখানে মানে সব কিছু লেখা আছে ওনাদের, সব কিছু লেখা আছে কি করে যোগাযোগ করবেন কেউ যদি। হ্যাঁ আচ্ছা এদিকটা ঘুরে নিই, তারপর যাচ্ছি। এদিকটা ঘুরে নিই। ওনারা নিজের হাতে তৈরি করে মানে ডোকরার জিনিস তৈরি করেন, বুঝতে পেরেছেন? এই যে এটা হলো ওনাদের মানে শোরুম টাইপের করেছেন, গ্রামে যেরকম হয়। এই যে গ্রাম্য জীবন যেটা আমরা বুঝি। এই যে আমার মেয়ে আর কর্তা বসে পড়েছে। এমপি উদ্বোধন করে গেছে। ও ওদের ডোকরার কাজ এগুলো, বুঝলে? ওটা সাঁওতালি লেখা আছে না? আলপনা দেওয়া নিজেদের হাতে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কি গো? আমি ভাবলাম ওই দুটো হ্যাঁ চলো। কত ছাগল দেখ তুমি। হুম দেখ কত ছাগল। না দেখ ওই যে দেখাবে বলছে ওখানে ডোকরার কি শোরুম আছে তো দেখাবে। গাছটা হেরে গেছে। হুম কত ছাগলটা গো না? বাবা আঁকা বলো। হুম চলুন যাই ওখানে। আর একটা কি দেখাবে বলছে, দেখি সেখানে। আমি জুতো খুলবো না। জুতো খুলতে আমি বাইরে থেকে তৈরি হচ্ছে এগুলো হচ্ছে কাঠের। এগুলো কাঠে হ্যাঁ কাঠের। কি দিয়ে কেটে কেটে করছে এটা? ছুরি দিয়ে? না এগুলো বাইরে থেকে এরা করে অন্য লোক করে। এগুলো সব ডোকরার তৈরি। এগুলো ডোকরা তো হ্যাঁ ভিতরে শুধু করবে না। কি করে হাতি আসলে কি করে? আসে এবার ছিপ ফেলানো হেঁড়া মানে রাখিছে আর কি, মানে মাঠে ছিপ ফেলানো মাছ ধরার জন্য। হাতি আসলো, আসিল ব্যাগটাকে লাড়লো, ছিপটাকে লাড়লো, আর সেই যে হাঁড়া মেরা আছে না সেইটাকে খাইলো, দিয়ে দিয়েছে। ও ওরা এটা খেতে আসে, তার মানে গন্ধে গন্ধ পাই। গন্ধে আসে। সামনে নদী টদি আছে। আর যদি কাঁঠাল গাছ থাকে, কলা গাছ থাকে তাহলে বেশি রোগ করে। আর আখ গাছ, আখু গাছ, আর পেঁপে গাছটা আছে ভাঙে সব। হ্যাঁ ওগাও যে যেমন ভাঙে খায় আর কি। তো এখন আছে এখন আর হাতি দেখা দেখতে পাবে না এখন। এখন আর হাতি দেখা যাবে না। তো
গ্রাম ঘুরে আমরা চলে এসেছি এবার আমাদের হোমস্টের যিনি ওনার সুবীরদার স্টুডিওতে। স্টুডিওর চারপাশ ঘুরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন উনি একজন শিল্পী মানুষ, উনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত একজন শিল্পী। তো ওনার এটা হলো স্টুডিও, উনি হাতে তৈরি করেন এসব কাঠের জিনিস, স্লেট খোদাই করে এসব নানা রকম চিত্র বানান। তো এই যে আমার হাজব্যান্ডকে একটি মেসির চিত্র উনি গিফট করেছেন, আর ওনার শিল্পকৃতি সব কিছু আপনারা ঘুরে দেখলেই বুঝতে পারবেন। চলুন ওনার হাতের তৈরি একটা জিনিস কি সেটার মিনিং আপনারা শুনুন। কানে তালা, চোখে চাবি, ভালোবাসার মাথায়, বেশি কিছু বলা যাবে না, ঝামেলা হবে, সব কথা শুনতে গেলে বিপদ, মা বলবো বউ বললো এটাই ঠিক, আমি বললাম ঠিক হলো না, ওদের কানে তালা দিয়ে রাখো, চোখে খালি দেখো, কিছু বলা যাবে, চাবি দিয়ে রাখো, ভালোবাসার তোর হৃদয়ের মাথায়, আর মুখে 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 তালা, বেশি কিছু বলা যাবে না। বললে দিল না